পশুতে হাট সয়লাভ, তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। মাঝারি আকারের গরু দরদাম করে ফিরে যাচ্ছেন অনেকে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে হাটে অসুস্থ গরুর চিকিৎসা ও পরিচর্যায় উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারিতে বিজিবি। পরম যত্নে লালন করা পশুটি তোলা হয়েছে কোরবানির হাটে, তবে এখনো জমে ওঠেনি বেচাকেনা। অপেক্ষার প্রহরে বিক্রেতারা। গরুটা নিয়ে আইছি, এখন ধরে দাম দরের হয়, ভাগ মতো হলে পরে গরুটা দেবো। আমার মন মতো দাম হলে আমি বেচবো। এদিকে পশু না কিনলেও হাটে ঘোরাঘুরি করছেন অনেকে, করছেন দরদামও। বরাবরের মতো এবছরও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। গরুর রেটটা একটু বেশি মনে হচ্ছে। ক্রেতাদের এত লাভ আছে না, আমার জিনিস বিক্রি করতে হবে, জিনিস টাকা দেখি না। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। গরুর বাজার খুব মিডিয়াম ভাবে আছে, চড়াও লাই কমাও লাই। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় এবার পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে হাটে অসুস্থ গরু ছাগলের চিকিৎসায় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেগুলোকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করবে। চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। ওমর ফারুক, সময় সংবাদ।